ফ্রেন্ডস, সকল রকমের হেল্প টিপস পেতে সাবস্ক্রাইব করুন বিডি হেল্প টিপস চ্যানেলকে এবং অবশ্যই বেল আইকনের উপরে ক্লিক দিবেন যাতে আপনি সবার আগে নতুন ভিডিওটি দেখতে পান। হ্যালো ফ্রেন্ডস, বিডি হেল্প টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অন্যের কল লিস্ট বা এসএমএস লিস্ট, মানে বিশেষ করে আমাদের দেশে সবাই আমরা চাই নিজেদের গার্লফ্রেন্ডের কল লিস্ট বা এসএমএস লিস্ট দেখতে। তো এটি কিভাবে হ্যাক করা যায় বা এই কল লিস্ট দেখা যায়, মানে আপনি আপনার গার্লফ্রেন্ড কার সাথে কখন কত মিনিট কথা বলছে, কত তারিখে কয়টার সময়, সব কিছু দেখা যাবে একটি অ্যাপসের সাহায্যে। এবং সে কার কার সাথে এসএমএস করছে, কোন কোন নম্বরে কয়টার সময় এসএমএস দিয়েছে বা সে কোন কোন নম্বর থেকে এসএমএস পেয়েছে, মানে ইনকামিং আউটগোয়িং সবই দেখতে পারবেন। তো এর জন্য অবশ্যই প্রথমে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি নাম হচ্ছে মাই বাংলা লিঙ্ক অ্যাপস। তো অ্যাপসটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনার প্লে স্টোরিতে গিয়ে ওখান থেকে মাই বাংলা লিঙ্ক অ্যাপস বলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এবং অবশ্যই আপনি যার কল লিস্ট দেখতে চাচ্ছেন বা আপনার গার্লফ্রেন্ড যদি আপনার গার্লফ্রেন্ডের কল লিস্ট দেখতে চান, তাহলে তাকে অবশ্যই বাংলা লিঙ্ক সিম ইউজ করতে হবে। তো এখান থেকে বাংলা লিঙ্ক সিমের কল লিস্ট কীভাবে দেখা যায় সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনাকে এখানে দেখেন যে সাইন আপ লেখা আছে, সাইন আপের উপরে একটা ক্লিক দিয়ে সাইন আপ থেকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে দেখেন ফোন নম্বরের অপশন আছে, এখানে ফোন নাম্বার দিয়ে নিচের দিকে দেখেন ভেরিফাই মোবাইল নাম্বার লেখা আছে। তো এখান থেকে ভেরিফাই করে নেবেন। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে শুধুমাত্র একটা কোড যাবে, এখানে নম্বর দিয়ে ভেরিফাই করলে একটা কোড যাবে এসএমএসে। ওই কোডটা যে কোনোভাবে নিয়ে এটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে আপনি আপনার ইচ্ছামতো নিজের ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপরে আপনি যখন ইচ্ছা আপনার গার্লফ্রেন্ডের কল লিস্টে ঢুকতে পারবেন। তো আমি আমার কল লিস্টে এখন ঢুকবো। এর জন্য উপরে আমার ফোন নম্বর অলরেডি দেওয়া আছে, নিচের দিকে আমি এখন পাসওয়ার্ডটা দিব। তো আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইনের উপরে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। এটা অবশ্য আমার নিজের সিমের অ্যাকাউন্ট। তো এখন আমি এখানে লগ ইন করলাম। দেখেন এখান থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, এখানে সব কিছু আছে। আপনি যদি শুধুমাত্র কল লিস্ট বা এসএমএস লিস্ট এগুলো দেখতে চান, তাহলে দেখেন উপরের দিকে মাই অ্যাকাউন্ট লেখা আছে। মাই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক দিবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আপনার কোন প্যাকেজ করা আছে, বাংলা লিঙ্ক প্লে প্যাকেজ। তারপরে দেখেন অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, তারপরে প্রিয়জন স্ট্যাটাস, আপনি কীরকম স্ট্যাটাস, তারপরে প্রিয়জন পয়েন্ট কত, সব কিছু আছে। তারপরে কল লিস্টে দেখার জন্য আপনি নিচের দিকে দেখেন মাই কানেকশন, এর উপরে একটা ক্লিক দেবেন। মাই কানেকশনের উপরে ক্লিক দিলে এখানে দেখেন হচ্ছে মাই ট্রাফিক প্ল্যান, মাই সুপার এফএনএফ নম্বর সব এখানে আছে। কল হিস্টোরি, এসএমএস হিস্টোরি, চার্জ হিস্টোরি, রোমিং হিস্টোরি, রিচার্জ হিস্টোরি। তো আপনি যদি কল হিস্টোরি দেখতে চান তো কল হিস্টোরির উপরে একটা ক্লিক দেবেন। কল হিস্টোরির উপরে ক্লিক দেওয়ার পরে দেখেন আউটগোয়িং, ইনকামিং। তো আউটগোয়িংয়ের উপরে ক্লিক দিলে আপনার গার্লফ্রেন্ড, মানে আপনি যার কল লিস্টটা দেখছেন সে কাকে কাকে কল দিয়েছে এখানে সব কিছু লেখা আছে। এখানে দেখেন আপনার এখানে আমার ফোনে নম্বরগুলো সেভ করা আছে বলে অলরেডি সেভ করা নম্বরগুলো আসছে যে আমি একে একে কল দিয়েছি। তো যেগুলো সেভ করা নেই দেখেন এই যে এরকম, দেখেন এই যে এখানে একটা নম্বর, তো এটাতে আমি কল দিয়েছি, এখানে সেভ করা নেই বলে এখানে এরকম নম্বরটা শো করেছে। তো আর আপনার গার্লফ্রেন্ডের ফোনে কে কে কল দিয়েছে দেখেন ইনকামিং কলসে গেলে দেখতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ডের ফোনে কে কে কল দিয়েছে। তো এখানে সব কিছু কল লিস্ট পাবেন, আপনি অনেক দিন পর্যন্ত পাবেন। দেখেন আমার লাস্ট 27 তারিখ পর্যন্ত আছে এবং আজকে 5 তারিখ। তো 27 তারিখ পর্যন্ত কল লিস্টগুলো এখানে সবগুলো আছে। আমি কয়টার সময়, কবে, কত তারিখে কাকে কল দিয়েছি সব কল লিস্ট এখানে আছে। তারপরে দেখেন এসএমএস লিস্ট যদি দেখতে চান তাহলে এই যে এই এসএমএস হিস্টোরির উপরে ক্লিক দিলে, এসএমএস আউটগোয়িং হিস্টোরির উপরে ক্লিক দিলে দেখেন এখানে এই যে শো করছে এই নম্বরগুলোতে আমি এসএমএস করছি। তারপরে দেখেন ইনকামিং হিস্টোরিতে কল দিলে এই যে নম্বরগুলো শো করছে আমি এইগুলোতে এসএমএস করেছি। তো ফ্রেন্ডস, এভাবে আপনি আপনার যে কোনো বন্ধুর বা আপনার গার্লফ্রেন্ডের কল হিস্টোরি বা এসএমএস হিস্টোরি খুব সহজে দেখতে পারবেন। এর জন্য শুধুমাত্র এই অ্যাপসটির প্রয়োজন হবে এবং অবশ্যই বাংলা লিঙ্ক সিমের প্রয়োজন হবে। তো আজকে আমার টিপস এটাই ছিল, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো আমার টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার দিবেন। আজকে এ পর্যন্তই, বাই।